আমেরিকার কাছে অস্ত্রের বড় চালান পেতে যাচ্ছে সৌদি আরব। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম সৌদি আরব আমেরিকা থেকে বড় অস্ত্রের চালান পেতে যাচ্ছে। এরই মধ্যে বাইডেন অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছেন। মোট ৬৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র পাবে সৌদি আরব। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন কংগ্রেসকে নোটিশ করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অনুমোদন করেছে। আমেরিকা সৌদি আরবের কাছে যে অস্ত্র বিক্রি করবে তার মধ্যে রেইথন টেকনোলজিস কর্পোরেশনের তৈরি ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা ২০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য। পাইলট কিছু বুঝে ওঠার আগেই ক্ষেপণাস্ত্রটি বিমানে আঘাত হানতে পারে। ১৯৯১ সালে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করে আমেরিকা। এরই মধ্যে কাতার, কুয়েত এবং জর্ডানের মতো আমেরিকার মিত্র দেশগুলো ক্ষেপণাস্ত্রটি কিনেছে। ২৮০টি AIM-120C7 অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫৯৬টি LAU-128 মিসাইল রেল লঞ্চার সহ যন্ত্রাংশ সরবরাহ করা হবে। এসব প্রযুক্তি ব্যবহার উপযোগী করে তোলার জন্য মার্কিন সরকার ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার সরবরাহ করবে। সৌদি আরব যখন দরিদ্রপীড়িত ইয়েমেনের উপর ৬ বছরেরও বেশি সময় ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং দেশটির উপর সব ধরনের অবরোধ চাপিয়ে দিয়েছে, তখন আমেরিকা সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রির পদক্ষেপ নিল। মার্কিন এই অস্ত্র ইয়েমেনের দরিদ্র জনগোষ্ঠীর উপর ব্যবহার করা হবে বলেই অনুমান করা হচ্ছে। এর আগে আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। সামরিক এই মহড়ায় অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে সৌদি বিমান বাহিনীও অংশ নেয়। মহড়াটি ওই অঞ্চলের বৃহত্তম এবং দীর্ঘমেয়াদী কৌশলগুলোর মধ্যে একটি। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতার পরিবেশ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বাড়বে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সামরিক মহড়ার লক্ষ্য হল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিযান পরিচালনার ক্ষেত্রে সমন্বয় বাড়ানো, বিশেষ করে বিমান অভিযানের সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। মহড়ায় সৌদি বিমান বাহিনীর পাইলটরা তাদের যুদ্ধ দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছে। তারা প্রমাণের চেষ্টা করেছে আকাশ প্রতিরক্ষায় সৌদি আরব অদক্ষ নয়। কয়েকদিন আগে লোহিত সাগরে আমেরিকার সঙ্গে ১০ দিনের মহড়ায় অংশ নিয়ে তা সফলভাবেই শেষ করে সৌদি নৌবাহিনী। প্রিয় দর্শক, হঠাৎ করেই সৌদি আরবে আমেরিকার বিপুল অস্ত্র দেওয়ার কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।